আপনি কি কর্মসূত্রে উড়িষ্যায় বাস করেন বা উড়িষ্যা ঘুরতে যাওয়ার কথা ভাবছেন? তবে ভুলেও করবেন না এই কাজগুলি। তাহলে হতে পারে আর্থিক ক্ষতি বা 2 মাসের জেল। কি কিছু বুঝছেন না তো? তবে চলুন বিষয়টা আলোচনা করা যাক। 21শে জানুয়ারি 2026 ভারতের ওড়িশা রাজ্য সরকার এক ঐতিহাসিক ও কঠোর সিদ্ধান্ত ঘোষণা করল। রাজ্যের সমস্ত রকম তামাক ও নিকোটিন জাতীয় দ্রব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই নিয়মের আওতায় শুধু বিক্রি বা উৎপাদন বা প্রক্রিয়াকরণ, প্যাকেজিং, সংরক্ষণ, পরিবহন, বিতরণ পর্যন্ত সব কিছুই বন্ধ করা হয়েছে। এটি শুধু আইন ঘোষণা নয়, বরং লক্ষ লক্ষ মানুষের জীবন বাঁচানোর এক লড়াই। কেন উড়িষ্যা সরকার এই সিদ্ধান্ত নিল? এতে কি সাধারণ মানুষের জীবনে কোনো বদল আসবে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যায় আজকের এই প্রতিবেদনে। 2026 সালের জানুয়ারি মাসে ওড়িশার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এই বিশেষ বিজ্ঞপ্তি জারি করে। এই নতুন নিয়ম অনুযায়ী রাজ্যে গুটখা ও পান মশলার মতো তামাকজাত দ্রব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। তথ্যের ভিত্তিতে 2013 সালেও উড়িষ্যার একই ধরনের নিষেধাজ্ঞা ছিল, কিন্তু কোম্পানিগুলো আইনের ফাঁক খুঁজে নিয়েছিল। তারা তামাক ও পান মশলা আলাদা আলাদা প্যাকেটে বিক্রি করত। 2026-এ এই নতুন আইনে সমস্ত লুপহোল বা ফাঁক ফোকর বন্ধ করে দিয়েছে। এখন যদি তামাক বা নিকোটিন জাতীয় কোনো খাবার দ্রব্য সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত থাকে, তবে সেটা অপরাধ। আপনারা কি জানেন উড়িষ্যায় স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভয়াবহ ছিল? গ্লোবাল অ্যাক্ট সার্ভে অনুযায়ী উড়িষ্যায় প্রায় 22% মানুষ ধোঁয়াবিহীন তামাক বা নিকোটিন ব্যবহার করে। এটি জাতির গড়ের প্রায় দ্বিগুণ। উড়িষ্যায় মুখের ক্যান্সারের হার উদ্বেগজনক। তামাক কোম্পানিগুলোর মূল লক্ষ্য ছিল শিশু ও ছাত্রছাত্রীরা। রঙিন মোড়ক আর সুগন্ধি দিয়ে তাদের আসক্ত করাই ছিল তাদের মূল লক্ষ্য। ভারতের সুপ্রিম কোর্ট বারবারই রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছিল যাতে জনস্বাস্থ্যের স্বার্থে গুটখা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। উড়িষ্যা সরকার সেই নির্দেশ কঠোরভাবে কার্যক্রম। উড়িষ্যা মানেই আমাদের কাছে পুরী জগন্নাথ ধাম, কর্ণক বা ভুবনেশ্বর। আপনি যদি একজন পর্যটক হিসেবে উড়িষ্যায় যান, তবে আপনাকে এই নিয়মগুলি মানতেই হবে। পুরী বা কর্ণাটকের মতো পর্যটন কেন্দ্রগুলিতে নজরদারি অনেক বেশি বাড়ানো। স্থানীয় নাগরিকেরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। রাস্তাঘাটে যত্রতত্র পানির পিক বা নোংরা আবর্জনা কমে আসবে, শহরটা আরও পরিষ্কার দেখাবে। ঠিকই শুনেছেন, সরকার শুধু নিয়ম করেই থেমে যায়নি। তারা এনফোর্সমেন্ট স্কোয়াড গঠন করেছে, যারা বাজারে ঝটিকা অভিযান চালাতে নিযুক্ত হবেন। চলুন তবে এবার শাস্তির কথায় আসা যাক। যদি কেউ এই নিয়ম লঙ্ঘন করে, তবে কী হতে পারে? কোনো দোকানদার যদি তামাকজাত পণ্য বিক্রি করেন, তবে তার দোকানের ট্রেড লাইসেন্স বাতিল করা হতে পারে। FSSAI অনুযায়ী বড় অঙ্কের জরিমানা এবং কারাদণ্ডের বিধান রয়েছে। কারখানাগুলিতে উৎপাদন পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উড়িষ্যা সরকার পথ দেখিয়েছে। ভারতের প্রথম রাজ্য হিসেবে তারা যেভাবে তামাকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, তা আমাদের সবার জন্য অনুপ্রেরণা। নেশামুক্ত সমাজ শুধু সরকারের একার দায়িত্ব নয়, আমাদেরও সচেতনতা। আপনার পরিবারেও কি এমন মারণ নেশায় আক্রান্ত? তবে আজই তাকে উড়িষ্যার এই লড়াইয়ের কথা জানান। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।